আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক আয়োজন আজকের খুতবা অনুষ্ঠান। আমরা আজকে একটি বিষয় নির্ধারণ করেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে মানব জাতির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। আসুন আমরা মূল অনুষ্ঠানে যাবার পূর্বে পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو القوة المتين. فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون. فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون. فويل للذين كفروا من يومهم الذي يوعدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, সুললিত কণ্ঠে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শেষে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের বিধান মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জীবনে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। হাদিসে পাকে রয়েছে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধনের জন্য প্রেরিত হয়েছি। আমাদের আজকের বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে উত্তম আদর্শ, এ বিষয়ের ওপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন প্রথিতযশা আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন। আমার ডানে যাকে দেখতে পাচ্ছেন ডক্টর আলী হোসাইন, অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোজা বামে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক মাহমুদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। আসুন প্রথমে আপনার কাছে আসি। যখন আমরা কারো জীবন নিয়ে আলোচনা করি, সর্বপ্রথম জীবনের শুরু যেহেতু জন্ম দিয়ে হয়, আপনার কাছে প্রথমে জানতে চাইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত, জন্ম বৃত্তান্ত সম্পর্কে। আমাদের এই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে তারিখটা, এই তারিখ নিয়ে যদিও ঐতিহাসিকদের মধ্যে কিছু হালকা মতবিরোধ আছে, কিন্তু মাসের ব্যাপারে কারো মতবিরোধ নেই। তিনি রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। তবে এই মাসে কোনো কোনো ঐতিহাসিকের মধ্যে 8 তারিখ, কারোর মধ্যে 9 তারিখ। আর সর্বজনের কাছে বিশেষ করে যেটা প্রসিদ্ধ মত এবং সকলের কাছে গ্রহণযোগ্য মত, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার তিনি সুবহ সাদিকের সময় আল্লাহ তাআলার এই পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। এবং এই কথা, তার জন্ম যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে হবে, এটি আমরা আমাদের এই উপমহাদেশের প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেও এর কিছু আভাস পাওয়া যায়। সেটা যেমন বৈদিক ভাষায় যে বেদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে বলা হয়েছে, দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাধ সেই মাধবম জাতি দদ্রশত পিতরং পিতরৌরিষ্ট মনুষ্য। দ্বাদশং শুক্লপক্ষস্য মানে হচ্ছে রবিউল আউয়াল মাসের দ্বাদশ তিথি, অর্থাৎ 12 তারিখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 1000 বছর আগে, 1000 মাইল দূরে, ভিন্ন এক সংস্কৃতি সভ্যতায়, ভিন্ন জাতিতে তার জন্মের তারিখ, জন্মের হাজার হাজার বছর আগে মানুষের পক্ষে এটা জানার কথা নয়। আল্লাহ তাআলা যে পৃথিবীতে সব জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছেন, কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। সব জাতির কাছে রাসূল এসেছেন এবং তাদের মাধ্যমে প্রত্যেকটি জাতি নিজেদের নবী এবং রাসূলগণের মাধ্যমে আমাদের নবীজির শুভ সংবাদ, আগমনের শুভ সংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটি জাতি এবং ধর্মের কাছে আমাদের রাসূলের আলোচনা হয়েছে, তার জন্মের কথা আলোচিত হয়েছে এবং তিনি কোথায় আসবেন, কখন আসবেন, ইভেন তার রুচিবোধ সম্পর্কে পর্যন্ত, কেমন হবে তার রুচি, কি তিনি ভালোবাসবেন, পছন্দ করবেন, কি করবেন, কার্যক্রম কি করবেন, তা সবই বলা আছে অতীতের আসমানি কিতাবসমূহে। নামটাও কি রাখবেন, সেটা নামটা পর্যন্ত, মুহাম্মাদন এই শব্দটা পর্যন্ত তাদের কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। আমরা দেখি আমাদের প্রিয় রাসূলের পূর্বপুরুষ এবং আমাদেরও পূর্বপুরুষ এবং আবুল আম্বিয়া যাকে বলা হয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সে সময়ের পাথুরে মরুভূমি মক্কায় কাবাঘর নির্মাণ করলেন, তখন তার পুত্র আমাদের প্রিয় রাসূলের পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করার পরে সেখানে দাঁড়িয়ে যে মোনাজাত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সে মোনাজাতে কিন্তু নবীজির জন্য, তার আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তিনি যেন ইসমাঈলের বংশে আসে এবং তিনি যেন মক্কায় আগমন করেন। এ কথাটা পরিষ্কার করে আল্লাহ তাআলার কোরআনেও এসে গেছে। তারা দোয়া করলেন, কি বললেন সেটা কোরআন বলছে, হুয়াল্লাযী রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ,
আপনি এই জনপদে, তখন তারা কিন্তু মক্কায় ছিলেন সে সময়, মক্কা তখনও পর্যন্ত আজকের সেই এত আধুনিক হয়নি, জনপদ গড়ে ওঠেনি, পাথরে মরুভূমি। তিনি বললেন যে হে আল্লাহ আমাদের মনিব, আপনি এই জনপদে আপনার শেষ নবীকে পাঠাবেন অনুগ্রহ করে, যিনি এসে এই মানুষদেরকে আপনার কিতাব শেখাবে, আয়াত শেখাবে, তাদেরকে হিকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করবে। এইভাবে আমাদের রাসূলের জন্য হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সেই কথা আবার আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, তিনি বললেন যে আনা দুআ ও ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ইবনে মারইয়াম, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তার মানে তিনি যে এখানে আসবেন এবং কখন আসবেন, কোন জায়গায় আসবেন, কাদের মধ্যে আসবেন, সেটি কিন্তু হঠাৎ ঘটে যায়নি, এটি প্রতীক্ষিত, আগেই সিদ্ধান্ত করা একটি বিষয়। এবং তিনি চমৎকার বলেছেন ঠিকভাবে যে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বেলাদাত সম্পর্কে, জন্ম বিবরণী সম্পর্কে আপনি বলতে চাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার বলেছেন মুহতারাম। যে আমাদের বিজ্ঞ আলোচক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মর বিবরণীটা সংক্ষেপে খুবই চমৎকারভাবে বলেছেন যে দুনিয়াতে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী, তার শিশুকালের যে আখলাক, তার চলাফেরা কেমন ছিল আপনি যদি একটু বলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকেই অত্যন্ত শান্ত, শিষ্ট এবং ভদ্র, নম্র ছিলেন। সেই জন্য তিনি আল আমিন এবং আস-সাদিক বিভিন্ন নামে উপাধি পেয়েছিলেন। কত এহসানের, কত ইনসাফের নবী ছিলেন শিশুকালে। তিনি যখন এই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ডান পাশের দুধ পান করতেন, ওই বাম পাশে অনেক চেষ্টা করেছে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি অনেক চেষ্টা করেছি, তারপরে আমি এই আমার শিশু এই মুহাম্মদকে আমি কখনো দুধ পান, যেহেতু তিনি এটা আরেকটা দুধ ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। তিনি ছিলেন অত্যন্ত আমানতদার এবং ন্যায়নিষ্ঠ প্রিয়, এবং তিনি সহজাত, অত্যন্ত সহজ সরল, এবং ছোটবেলা থেকেই তিনি ন্যায় ইনসাফের সেই মোট কথা আপনি এক বাক্যে বোঝাচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালেই তার চরিত্র ছিল এটা আদর্শ, যিনি বর্তমান সময়ে আমরা আমাদের পরিবারে আমাদের শিশুদেরকে যেটা আমরা বাস্তবায়ন করতে পারি। মুহতারাম, পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 81 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করেছে সে প্রকৃতপক্ষেই আল্লাহরই আনুগত্য করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত বলেন। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তাআলা তো রাসূল পাঠিয়েছেন, শুধু আমাদের রাসূল নন, সকল নবী রাসূলগণকেই পাঠিয়েছেন আনুগত্যের জন্য। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশে নবী রাসূলগণের আনুগত্যের জন্যই মূলত রাসূল পাঠানো হয়েছে। আর যদি নবী রাসূলগণের আনুগত্য করার প্রশ্নটাকে যদি উপেক্ষা করা হয়, তাহলে তাদের আগমনটা অর্থহীন হয়ে পড়ে। বিশেষ করে বিশ্বনবীর ক্ষেত্রে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিষয়টা আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদের জন্য অবধারিত ফরজ করে দিয়েছে। আমাদের নবী তো গোটা জাহানের নবী, গোটা বিশ্বের সমগ্র সৃষ্টির জন্য, যেখানে আল্লাহর রুবুবিয়ত যেখানে যতটুকু, ওইখানে নবীর নবুয়ত ততটুকুই। সুবহানাল্লাহ, এখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একই শব্দ। এখানে আল্লাহ তাআলা যে বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি তোমাদের যা দিচ্ছেন, যা এনেছেন সেটা তোমরা গ্রহণ করো, এবং যা তিনি নিষেধ করছেন, বর্জন করতে বলছেন, সেটা বর্জন করো। এক্ষেত্রে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এটা কিন্তু মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যারা ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হ্যাঁ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আপনি বললেন যে আল্লাহর রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য, রাসূলকে আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য করা যায় না। এবং অন্য এক জায়গায় আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
তোমরা যদি আল্লাহকে আসলেই ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসাও পেয়ে যাবে। এখানে নিজে আল্লাহকে ভালোবাসার দাবি করলে রাসূলের আনুগত্য ছাড়া সে দাবি যেমন বাস্তব নয়, ঠিক আল্লাহর ভালোবাসা পাওয়াটাও অসম্ভব রাসূলের আনুগত্য ছাড়া। চমৎকার। এবং এই আনুগত্যটা আমরা কিভাবে করব? আমরা এই রাসূলের আনুগত্য কিসের উপর করব, কোনভাবে করব? এক্ষেত্রে আমি খুব ছোট 2-3টা পয়েন্ট বলতে চাই যাতে আমাদের শ্রোতা মণ্ডলী বুঝতে পারে। যেমন মনে করেন আকীদা, ঈমান হচ্ছে আমাদের মুমিন জীবনের মৌলিক একটি পয়েন্ট, যেটা ঠিক না হলে পরে ইবাদতের আর কোনো মূল্য থাকে না। এই ঈমানের ক্ষেত্রে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। তিনি কিভাবে ঈমান আনতে বলেছেন, ঈমানকে তিনি মানুষের সামনে কিভাবে উপস্থাপন করেছেন। ঈমানের সাথে যদি শিরক মিশ্রিত হয়, ঈমানের সাথে যদি কুফর মিশে যায়, তাহলে সেই ঈমান আর আল্লাহর কাছে কবুল হবে না। ঈমানের যে পরিচ্ছন্ন স্বচ্ছ দাওয়াত নবীজি মক্কায় পেশ করলেন, মদিনায় পেশ করলেন, আমাদেরকে এখান থেকে এক পুঙ্খানুপুঙ্খরূপে ঈমান আনার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। তার কথা, তার কাজ এবং তার অনুমোদনের মাধ্যমে তিনি যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবেই ঈমানটা আমাদের আনতে হবে। এখানে কোনো ধরনের ইজতিহাদ দিয়ে চলবে না। আরেকটা হলো ইবাদত। ইবাদতের ক্ষেত্রে রাসূলকে আনুগত্য করা, ইবাদতটা মূলত আনুগত্যের মাধ্যমেই হয়। এখানে ইবাদতের ক্ষেত্রে ইবতিদা অর্থাৎ বিদআত, নতুন করে কিছু আবিষ্কারের কোনো সুযোগই নেই। ইবাদত তখন ইবাদত হবে, এটা নামাজের ব্যাপারে বলেছেন, কিন্তু আনুগত্যের বিষয়টা ইবাদতের ক্ষেত্রে শুধু নামাজে নয়, সকল ইবাদতের মধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অক্ষরে অক্ষরে মানতে হবে। এর বাইরে গেলে আর ইবাদত হিসেবে গণ্যই হবে না। আমরা যদি আরেকটা বলি ইবাদত, তারপর আমাদের চারিত্রিক বিষয়টা যেহেতু আলোচনা চলে এসছে, তাহলে এটা আমরা বললাম না যে আমাদের চারিত্রিক জীবন অথবা অন্যদের সাথে মুআমালাত, কিংবা আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, আমাদের রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের জীবনের রাষ্ট্রীয় কাঠামো, প্রত্যেকটা বিষয়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে গেলেই সেই অংশটা জাহিলিয়াত হয়ে যাবে, কুফরি হয়ে যাবে, ইসলাম থাকবে না। এই জন্য জীবনের সব জায়গাতেই আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতেই হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। মহতারাম টিভি আমাদের বিজ্ঞ আলোচক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ সম্পর্কে বলেছেন, তিনি বলতে যাচ্ছেন আমাদের সব কাজেই রাসূলের অনুসরণ থাকতে হবে, না হলে আমরা পথভ্রষ্ট হব, না হয় গুমরাহির দিকে আমরা চলে যাব, বেদাতের দিকে আমরা চলে যাব। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগি হচ্ছে কি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি নবুয়তের আগে এবং নবুয়ত প্রকাশ হওয়ার পরে, 40 বছর জিন্দেগি। প্রথম এই 40 বছর জিন্দেগির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছর বয়সে বিবাহ করেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংসারিক জীবনও করেছেন। নবীজির সাংসারিক জীবনটা কেমন ছিল আপনি যদি একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই তো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। মানুষ হচ্ছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের জীবনে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংসারিক সব পুরোটা জীবনেই আজকে আল্লাহ রাসূলকে না মানার কারণে, কোরআন সুন্নাহর আদর্শ মেনে না চলার কারণে সমাজে অশান্তি এবং এই যে আত্মহত্যার মতো দুর্ঘটনা হতে যাচ্ছে। সেখান থেকে উদ্ধার পেতে হলে, আমাদেরকে রক্ষা পেতে হলে, আমাদেরকে শান্তিতে জীবনযাপন করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, সিরত আমল করা ছাড়া বিকল্প নাই। মানুষের জীবনের, মানুষ সামাজিক জীব, মানুষ একে অপরের উপর নির্ভরশীল। সমাজে এই যে একে অপরের উপর নির্ভরশীলতার একটা কেন্দ্র হচ্ছে পরিবার, এবং এই পরিবার মাতা পিতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, ভাই বোন নিয়ে গঠিত। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা দেখি তার পারিবারিক জীবন অত্যন্ত সুখ শান্তিপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন ছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবনে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন এই মক্কার শ্রেষ্ঠ মহিলা, তিনি 40 বছর বয়সের এই মহিলা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি আর দ্বিতীয় বিয়ে করেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও 10টি বিয়ে করেছেন। মোট 11টি সংসার ছিল, আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন 11 জন। কিন্তু
বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় তিনি আর বিয়ে করেন, পরবর্তীতে 13 বছর জীবনে তিনি বাকি বিয়েগুলো করেছেন। এই যে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাংসারিক জীবন, সেখানে আল্লাহ রসুলের প্রতি তিনি প্রথম ঈমান এনেছিলেন। অল্প মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বয়স হওয়ার পরেও, তিনি বয়স্কা হওয়ার পরেও আল্লাহ রসুলকে গ্রহণ করেছেন এবং আল্লাহ রসুল বৃদ্ধ মহিলার মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরিত্র এবং তার আমল আখলাক দেখেই মুগ্ধ হয়ে তার সকল ধন সম্পদ, টাকা পয়সা এবং ব্যবসা বাণিজ্য তিনিই পরিচালনা করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়েছিল, তিনি যে ভয় পেয়েছিলেন, তখন সেদিন সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন এই বিবি খাদিজাতুর রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুলের বিবি, আমাদের উম্মাহাতুল মুমিনিন। এই সাংসারিক জীবন আমরা দেখি তিনি পরিবারের প্রতি ইনসাফ কায়েম করেছিলেন, পরিবারের হক আদায় করেছিলেন এবং পরিবারের প্রতি যে দায়িত্ব খুবই সুসম্পর্কের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংসারিক জীবনটাও হচ্ছে আমাদের জন্য মানে আদর্শ। যিনি যেটা আম্মাজান খাদিজাতুল কুবরা, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যাদের সাথে করেছেন আর কি। মহতারাম, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম পরিপূর্ণ একটা যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সেই ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, যাদেরকে আমরা আসহাবী খান নুজুম হাদিসের ভাষায় বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন কারা, একটু যদি আপনি সংক্ষেপে বলেন। নবীজি, আমরা এই কথাটা আমি এভাবে বলতে পারি যে আমাদের সামনে যে লাইট দেখতে পাচ্ছি আমরা, যে আলো ছড়িয়ে পড়ছে, এর ভিতরে নেগেটিভ পজিটিভ বিদ্যুতের যে সংযোজন মিলন হয়েছে, এই মিলনটার মধ্যে যে বিদ্যুতের যে একটা কানেকশান, এই কানেকশানটা শুধু থাকলে কিন্তু এখানে আলো আসতো না। আলোটা প্রতিফলিত হয়েছে বাহিরের কাঁচ এবং এই যে এখানে যে একটা আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে কাঁচটার কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভিতরের মূল নূর হন, অর্থাৎ তিনি যেই ইসলামের মূল আলোটা নিয়ে এসেছেন আমাদের জন্য, আমরা যদি সেটাকে এই বিদ্যুতের কানেকশানের সাথে তুলনা করি, তাহলে সেই নূরটাকে চারদিকে ছড়িয়ে দেওয়ার কাজ যারা করেছিলেন, আলোকিত হয়ে আলোকে চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন, তারা কিন্তু সাহাবায়ে কেরাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার জন্য একেবারে আমরা সংক্ষিপ্তের সময়, আমরা শেষের দিকে, মোট কথা আপনি বোঝাতে যাচ্ছেন সবচেয়ে সাহাবীদেরকে আপনি বাদ দিয়ে রাসূলকে পাবেনই না। সবচেয়ে বেশি অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। এরপর আমরা যদি তারতিব করি, ধারাবাহিকভাবে তাবেঈনগণ আছেন, উলামায়ে কেরাম আছেন, এবং আজও পর্যন্ত যারা কোরআন সুন্নাহ অনুসরণ করছে তারাই রাসূলের অনুসারী, আজকেও এখনো এই সময়ও। যেভাবে হাদিসের ভাষা বলে খায়রুন নাস কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। হ্যাঁ, ঠিক আছে। মুহতারাম, আপনার কাছে একেবারে সংক্ষেপে শেষ যে জিজ্ঞাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এতগুলো আদর্শ থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন, তন্মধ্যে থেকে আপনি নবীজির শেষ উপদেশটা কি ছিল, আপনি যদি এটা বিদায় হজের ভাষণে তো প্রথমে বলেছিলেন যে আজকে যারা উপস্থিত আছেন তাদের দায়িত্ব হচ্ছে আমার এই কথাগুলো যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দেবেন। এরপরে রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে তোমরা আরব অনারব এর মধ্যে কোনো পার্থক্য করি না, আমার উম্মতের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই সমান। পার্থক্য একটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, একমাত্র তাকওয়ার ভিত্তিতে পার্থক্য হবে। এই জন্য হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ইসলামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। তিনি বললেন যে বেশি করে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কোরআন তিলাওয়াত করো এবং জিকির করো। এইভাবে আল্লাহ রসুল সাহাবা আজমাইনদেরকে এই তাসবিহ তাহলিল জিকির এবং ইবাদত বন্দিগি করার, যেমন শেষ মাসে 3টি রোজা রাখার উপদেশ দিলেন, শাস্ত্রে নামাজ পড়ার উপদেশ দিলেন। ধন্যবাদ আপনারা দুজনকে, আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের আজকের খুতবা অনুষ্ঠানে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ দুজন আলোচকের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই উত্তম আদর্শ মানব জাতির জন্য এ বিষয়ের উপর আমরা শুনেছি কোরআন সুন্নাহর আলোকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি 63 বছরের জিন্দেগি। পুরো 63 বছরের জিন্দেগি হচ্ছে
সমস্ত মানব জাতির জন্য উত্তম আদর্শ, একেবারে জন্ম থেকে পর্দা করার আগ পর্যন্ত, অর্থাৎ ওয়াফাত করা পর্যন্ত আমাদের জন্য সর্বক্ষেত্রে আমরা যারা এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠান উপভোগ করেছি, আমরা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব। যখন আমরা পারিবারিক কাজে যাব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি আমরা খেয়াল রাখব। যখন নামাজে যাব তখন এই নবীজির আদর্শ, যখন আমরা রাষ্ট্র পরিচালনা করব সেখানে আমাদের নবীজির আদর্শ থাকতে হবে, তাহলেই আমাদের সফলতা আসবে, আর না হয় আমাদের সফলতা আসার কোনো উপায় নেই। তাই এতক্ষণ পর্যন্ত আমরা যারা অনুষ্ঠান উপভোগ করেছি সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ বাস্তবায়ন করার মেসেজ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।